Hello, 8th semester Human Rights subject, and the topic is Define and Development. This is introductory topic, and the questions are define human rights, or define concept of human rights with national, international insights, and history and development of human rights. এভাবে কোশ্চেনগুলো আসে। Human rights are regarded as fundamental rights which are inalienable, তার মানে মানুষের সাথে থেকে আলাদা করা যায় না, and which are essential for the life of the people, মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো essential. Human rights are same for all individuals, সবার জন্য এক, irrespective of nationality, race, sex, religion, কোনো ন্যাশনালিটি, জাতি, ধর্ম নির্বিশেষে সবার জন্যই হিউম্যান রাইটস আছে এবং একই রকম হিউম্যান রাইটস। সো দিস আর দ্য ফান্ডামেন্টাল রাইটস হুইচ আর নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইনার সেলফ অফ দ্য ইন্ডিভিজুয়ালস, মানুষের ইনার কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য যেগুলো প্রয়োজন। জাস্টিস P.N. Bhagavati in Maneka Gandhi versus Union of India observed all those rights which are essential for the protection and maintenance of the individuals, for their dignity, হিউম্যান ডিগনিটি মেনটেন্যান্সের জন্য যে কন্ডিশনগুলো দরকার, দোজ আর দ্য হিউম্যান রাইটস। D.D. Basu in Human Rights in Constitutional Law defines human rights as those minimum rights which every individual having against the state or against any other individual, by virtue of which he can enjoy his human rights, the human existence, which minimum conditions which are necessary for our human existence. Those are human rights. So human rights are therefore rights which belong to an individual as a consequence of being human. একটা মানুষ হিসেবে জন্মেছে বলে তার যে রাইটসগুলো থাকছে সেগুলো হিউম্যান রাইটস। তার মানে একটা জিনিস পরিষ্কার যে হিউম্যান রাইটস আর নাইদার গিভেন বাই দ্য স্টেট নর ইভলভ বাই দ্য স্টেট। দিজ আর দ্য রাইটস ফ্রম দ্য ভেরি বিগিনিং। ন্যাচারাল ল যখন ছিল, যখন পলিটিক্যাল স্টেট ছিল না, তখনও হিউম্যান রাইটস ছিল, আজও হিউম্যান রাইটস থাকবে। এটাই বেসিক কনসেপ্ট। সে রাইটসগুলো মানুষের বেঁচে থাকার জন্য, তার ইনার কোয়ালিটিস ডেভেলপ করার জন্য, তার ডিগনিটিকে মান সম্মান নিয়ে বাঁচার জন্য, ডিগনিটিকে প্রোটেক্ট করার জন্য যে রাইটস, সেগুলো সবই হিউম্যান রাইটস। বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান রাইটস, দিজ আর ফর ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়ালসদের জন্যই শুধু হিউম্যান রাইটস, অন্য কোনো কারো, যেমন ধরো কোনো জুরিস্টিক পার্সন, কোম্পানি, কর্পোরেশন, এদের কখনো হিউম্যান রাইটস থাকে না। নেক্সট ইজ এসেনশিয়াল অ্যান্ড নেসেসারি। দিজ আর দ্য এসেনশিয়াল রাইটস, নট অপশনাল। These are most important and necessary rights for the existence. Next comes connection with human dignity. These rights are connected with human dignity. Human dignity ke protect korar jonno human rights irrevocable. These rights are irrevocable. No state can revoke these rights. No state has right to revoke these human rights. Kono state tar individualদের মনে করলো যে আমি হিউম্যান রাইটস দেবো না, they cannot deny it. নেসেসারি ফর ফুলফিলমেন্ট অফ পারপাস অফ লাইফ, জীবনের উদ্দেশ্য ফুলফিল করার জন্য, মানুষের মধ্যে বেঁচে থাকার জন্য নেসেসারি, ইউনিভার্সাল, বিশ্বজনীন, সারা পৃথিবী জুড়ে একই রকম। আর রাইটস নট অ্যাবসোলিউট। রাইটস যেমন অ্যাবসোলিউট নয়, রাইটসের সাথে সাথে কিছু ডিউটিস থাকে, হিউম্যান রাইটসও অ্যাবসোলিউট নয়। হিউম্যান রাইটস যেমন তার থাকবে, পাশাপাশি হিউম্যান রাইটসের কিছু লিমিটেশন আছে, যেমন রেসপেক্টিং রাইটস অফ আদার্স। ওয়াইল এক্সারসাইজিং হিজ ওয়ান্স human right, he cannot disobey another man's human right. So respecting rights of others, protecting national security, maintaining public order, safeguarding public health. These are the limitation. Public health, public order, national security, অন্যের রাইটকে প্রোটেক্ট করে তোমার হিউম্যান রাইটস তুমি এনজয় করতে পারো। এরপরে আসছে ডাইনামিক্স। হিউম্যান রাইটস ডাইনামিক নয়, ডাইনামিক ফিনোমেনন। হিউম্যান রাইটস সোসাইটির সাথে সাথে চেঞ্জ হয়। সোসাইটিতে মরালিটি, এথিক্স, এগুলো যেমন আস্তে আস্তে চেঞ্জ হয়, সমাজ যেমন ডাইনামিক, হিউম্যান রাইটসও ডাইনামিক, স্ট্যাগনেন্ট নয়, একই রাইটস সবসময় থাকছে এরকম নয়। আর রাইটস হ্যাভ লিমিটস টু স্টেট পাওয়ার। স্টেট পাওয়ারের কিছু লিমিট থাকে,
রাইটগুলো সেই স্টেট পাওয়ারের লিমিটেশনের মধ্যেই থাকে। স্টেট তোমাকে এমন হিউম্যান রাইট দিতে পারে না যেটা স্টেটের ক্ষমতার বাইরে। ফলে রাইটস আর লিমিট টু স্টেট পাওয়ার। হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট। হিউম্যান রাইটসের লং হিস্ট্রি আছে, বহু পুরনো দিন থেকে হিউম্যান রাইটস চলছে। দেখা যাচ্ছে যে এর একটা মানে গ্রিকদের সময় থেকে, রোমানদের সময় থেকে দেখা যায়। কিন্তু প্রথম হিউম্যান রাইটস আমরা পাই সফোক্লিসের লেখা অ্যান্টিগন বলে একটা গল্পে। অ্যান্টিগন একটা মেয়ে, সে তার ভাইকে, অ্যান্টিগনের ভাইকে রাজা মৃত্যুদণ্ড দেয়। অ্যান্টিগন তখন রাজার কাছে তার ভাইকে কবর দেওয়ার পারমিশন চায়। রাজা তার কবরও বন্ধ করে দেয়, যে ওকে কবর দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি ও বিদ্রোহী ছিল, অ্যান্টিগনের ভাই রেবেল ছিল। ন্যাচারালি তার এগেনস্টে, রাজার এগেনস্টে কথা বলেছে, রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং তাকে কবর দিতে বারণ করেছে। দ্য plea of Antigone was that she wanted to bury his brother and asked the king, this is his divine right, her brother's divine right. This divine right, later on jurist and philosopher says, this is the human right. আজকে আমরা যেটাকে হিউম্যান রাইট বলছি, সফোক্লিস অ্যান্টিগনের গল্পতে এটাকেই ডিভাইন রাইট বলেছে। পরবর্তীকালে রোমান অ্যান্ড স্টোইক ফিলোসফারদের মধ্যে প্রচুর হিউম্যান রাইটস পাওয়া যায়। যেমন স্টোইক ফিলোসফার যারা, তারা ইসোগোরিয়া, ইসোনোমিয়া, ইসোটিমিয়া বলে 3-4 রকমের বিভিন্ন হিউম্যান রাইটসের কথা বলেন। ইসোগোরিয়া মানে হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ, ইসোনোমিয়া রাইট টু ইকুয়ালিটি বিফোর ল, আর ইসোটোমিয়া হচ্ছে রাইট টু ইকুয়াল রেসপেক্ট ফর অল। এই ধরনের হিউম্যান রাইটস সে সময় দেখা যায়। স্টোইক ফিলোসফার, রোমান ফিলোসফার, দে অ্যাকচুয়ালি চেরিশড অ্যান্ড ডেভেলপড হিউম্যান রাইটস, যেখানে বলা হয় যে হিউম্যান রাইটস ইজ এ সুপ্রিম অ্যান্ড ডিভাইন ফিনোমেনন। মিডল এজে এসে অ্যালডার্ড, থমাস অ্যাকুইন্স ফোকাসড অন দ্য ডেভেলপমেন্ট অফ প্রিন্সিপাল অফ সভারেনিটি। তারা বলেন যে স্টেট সভারেনিটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হিউম্যান রাইট, দ্যান হিউম্যান লিবার্টি। এগুলোর থেকে স্টেটের সভারেনিটি ইজ মোর ইম্পর্টেন্ট। মেকিয়াভেলি taught us about the sovereignty and natural law. Sovereignty is naturally accepted by the people, so human nature was bad and selfish. So to control that human nature, state should curb different rights of the individuals. এই ধরনের একটা মতবাদ যে মানুষের স্বাভাবিক স্বভাব হচ্ছে সেলফিশ এবং বাজে স্বভাব, সেই জন্য সেই মানুষের রাইটটাকে কার্ভ করা দরকার স্টেটের মাধ্যমে। এই থিওরি থেকে আবার 16th-17th সেঞ্চুরিতে যারা কন্ট্রাকচুয়াল থিঙ্কার, হবস, লক, রুশো, তারা কিন্তু হিউম্যান রাইটস সম্পর্কে আবার অন্য কথা বলেন। তারা আবার হিউম্যান রাইটসকে চেরিশ করেন। সেখানে বলা হয় যে স্টেট ইজ নট অ্যান এন্ড ইটসেলফ, ইট ইজ এ মিনস ফর দ্য হিউম্যান ডেভেলপমেন্ট। সো পিপল হ্যাভ রাইট টু revolt against state, right to speak against state. State can be thrown away by the people. So it is the duty of the state to look after the human rights of the people. Next comes Marx. Marx also thinks that human rights is important. However, according to Marx, human rights are enjoyed by the bourgeois. Bourgeois means those who have capital. Those capitalists only can enjoy human rights and proletariats do not have. So to enjoy, to gain the human rights, proletariat can wither away the state. Proletariat can throw away the power of capitalists and they can capture the power so that they can ensure their human rights. All the important revolutions of history are actually revolution for acquiring human rights. If we see American Revolution, French Revolution, all these revolutions are actually for a rebel for the gaining of human rights. More importantly, after independence of America and France, in their constitution, they have human rights there, for which the revolution was. যে রেভলিউশন তারা করেছিল, যে হিউম্যান রাইটসগুলোর জন্য, সেগুলো তাদের
স্বাধীনতার পরে, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে গভর্নমেন্ট তৈরি হলো, বা আমেরিকান রেভলিউশনের পরে যখন আমেরিকায় সরকার তৈরি হলো, তখন কিন্তু তাদের নতুন সংবিধানে আমরা সেই হিউম্যান রাইটসগুলো পাই। কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিউম্যান রাইটস সাংঘাতিকভাবে নেমে গেল, তার যে গুরুত্বটা সেটা কমে গেল। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ন্যাশনালিজমের খুব বাড়বাড়ন্ত হলো। সবাই মনে করতে শুরু করলো সভারেন নেশনস শুড বি গিভেন মোর ইম্পর্টেন্স দ্যান হিউম্যান রাইটস। এ ন্যাশনাল ইন্টারেস্ট শুড বি আফেন্ড, মেবি অ্যাট দ্য কস্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট। ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টের দামে ন্যাশনাল ইন্টারেস্টকে তুলে ধরা দরকার, ন্যাশনাল ইন্টারেস্টকে আফেল করা দরকার। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সাংঘাতিকভাবে হিউম্যান রাইটস হ্যাম্পার্ড হলো, ইনজিওর্ড হলো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। বিভিন্ন যারা ডেসপটিক রুলার ছিলেন, হিটলার থেকে শুরু করে বিভিন্ন, দে অ্যাকচুয়ালি ট্রডেন দ্য হিউম্যান রাইটস, হিউম্যান রাইটসকে একদম পদদলিত করে দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বড় বড় যারা নেতা, যেমন রুজভেল্ট অ্যান্ড আদার্স, চার্চিল, রুজভেল্ট, রাশিয়ার প্রেসিডেন্ট চার্চিল, রাশিয়ার রুজভেল্ট, ইংল্যান্ডের চার্চিল, দে থট দ্যাট we must have an international organization which will look after the human rights. Human rights is according to them, human rights is an universal right applicable to everyone irrespective of his nationality. So a nation state do not have authority or power to disobey or deny human rights of their nationals. একটা দেশ সে বলতে পারে না আমার দেশের জনগণের হিউম্যান রাইটস আমি মানি না, সে বলতে পারে না আমার দেশের লোক আমি যা বুঝি যা পারি করবো, সেটা সে বলতে পারে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখা যায় যে পৃথিবীর ফাউন্ডেশনটা তৈরি হওয়া উচিত ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ এভরি পার্সন টু ওয়ার্শিপ হিজ গড অ্যাজ পার হিজ ওন চয়েস, ফ্রিডম ফর ফ্রম ওয়ান্ট, ফ্রিডম ফ্রম ফিয়ার, এইগুলো থাকা উচিত মনে করা হয়। Ultimately, Roosevelt, Franklin and Churchill, they issued a joint declaration in 1941 known as Atlantic Charter. On the basis of this Atlantic Charter, after construction of UNO, General Assembly has given power to ECOSOC, Economic and Social Council, to form a guideline, a guide map to describe the policy how human rights of the people throughout the world can be protected. And a conference was held from 25th April to 26th June 1945. According to recommendation of ECOSOC, first General Assembly met in 1948 and we get Universal Declaration of Human Rights which was adopted on December 10, 1948. This Universal Declaration of Human Rights is the first human rights, international human rights charter, যেটাকে মাদার ডকুমেন্ট বলা হয়। On the basis of this we get different other documents like Covenant on Civil and Political Rights, different optional protocols, etc. So this is the history and development of human rights. Later on what we see in national and international insight, different states and India also was a party to these international conferences. So they have an obligation to apply or implement the policies laid down in these international charters. So after independence we get a constitution and there we have different provisions of human rights, and also we have Human Rights Act we also have. Now so this is human rights history and development. In 1993 we have
Human Rights Protection Act. But before that, Indian Constitution in its several articles laid down the provisions of human rights. For example, in preamble, our constitution is based on secular constitution. There is freedom of right to exercise religion as per everyone's choice. Our constitution gives a right to vote, universal right to vote, everyone has. Constitution bars any discrimination on the basis of race, sex, religion. যে কোনো রেস, সেক্স, রিলিজিয়নের বেসিসে আমার কনস্টিটিউশন কোনো রকম ডিসক্রিমিনেশন বন্ধ করে। ডিফারেন্ট আর্টিকেলস আর দেয়ার। Article 14 and Part 3 of the Constitution describes fundamental rights. Recently, right to education is also added in it. So, before 1993, before enactment of Protection of Human Rights Act, we human rights, and those rights were discussed and cherished under the umbrella statute of Indian Constitution. Justice Patanjali Shastri has referred to fundamental rights as those great and basic rights which are recognized and guaranteed as the natural rights. State of West Bengal versus সুবোধ গোপাল ঘোষ। সেখানে বলা হয় যে হিউম্যান রাইটস হচ্ছে এমন একটা রাইটস যেটা ফান্ডামেন্টাল টু এভরি ওয়ান। সো দিস ইজ হিউম্যান রাইটস ইজ এভলিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ।